মেয়ের কান্না আমার দিল পর্যন্ত পৌঁছে না। ও নবী, আমি আবার মেয়ের দিকে লক্ষ্য না কইরা উপর দিক দিয়া মাটিগুলা মেয়ের গায়ের উপরে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্ত থেকে চিল্লায়, আমার মেয়েটা গর্ত থেকে কান্না করে, কিন্তু আমি দিহিয়াতুল কলবি পাষাণ। আমি আমার মেয়ের কান্না আমার মনে হয় কানের মধ্যে পৌঁছে না। নবী আমার, আমি আমার ওই মেয়েটার জীবন্ত ফুতে ফেললাম। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মত, দুনিয়ার ভিতরে যদি মেয়ে সন্তান দুনিয়াতে আসে, তুমি যদি তোমার মেয়ে সন্তানটার তুচ্ছ তাচ্ছিল্য না করো, আবার তোমার ওই মেয়েটার জীবন্ত ফুতে না ফেলো, আবার তোমার মেয়েটার ছেলের উপর প্রাধান্য না দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দান করবে। ও নবী আমার, মনে হয় আমি দিহিয়াতুল কলবি জান্নাত পাবো না। আমার নবী ডাক দিয়া কয়, দিহিয়া আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন জানি গুনাহ করে নাই। তোমার মালিকের রহমতের দিকে তাকাও, আর মালিকরে ডাক দিয়া কও, মালিক ভুল করেছি আর করব না, আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নবী বলছেন কি, মেয়ে সন্তান দুনিয়াতে আসলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, তাকে জীবন্ত ফুতে না ফেলা। 3 নম্বর নবী যে কথা বলছেন, ছেলের উপরে মেয়েটারে প্রাধান্য না দেওয়া। এই সমাজের ভিতরে আজকে ছেলের যে দাম, মেয়ের সে দাম নাই। আসেনি দাম? ছেলেরে যে নজরে দেখে, মেয়েরে সে নজরে দেখে না। ছেলেরে বেশি সম্পদ দেয় মৃত্যুর আগে, মেয়েরে অর্ধেক কম দেয়। মাসালা হলো, দুনিয়ার কোনো মানুষ যদি মৃত্যুর আগে সম্পদ দান করে, ছেলে মেয়ে সবাই সমান দিতে হবে। আপনার এক ছেলে আপনারে বেশি খাওয়াইলো, আপনার এক ছেলে আপনার খেদমত করে বিদায় আপনি তারে সম্পদ দিলেন, আর যে ছেলে করলো না আপনি তারে দিলেন না, এটা হবে না। নবীজি বলছেন, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য না দেওয়া, এর মানে ছেলে ছেলের উপর প্রাধান্য না দেওয়া। দুনিয়াতে যদি আপনি সম্পদ বন্টন করেন মৃত্যুর আগে, তাহলে এই সম্পদ আপনার ছেলে যতটুকু পাবে, মেয়েও ততটুকু পাবে। ছোট ছেলে যতটুকু পাবে, বড় ছেলেও ততটুকু পাবে। আপনি কানাঘুষা করতে পারবেন না। যদি আপনার ছোট ছেলে আপনার খেদমত না করে, যদি আপনারে না খাওয়ায়, এরপর আপনার সম্পদ বন্টন করতে গেলে পরিপূর্ণ সমানভাবে সম্পদ দিতে হবে। কিন্তু মৃত্যুর পরে গিয়া শরীয়তের